প্রবল বৃষ্টি তবু থামেনি উন্মাদনা। বৃষ্টিকে সঙ্গে করে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের আনন্দে মাতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হওয়া আর্জেন্টাইন সমর্থকরা। আরও জানাচ্ছেন এস.এম. মাইনুদ্দিন রিপন। গতকাল রাত থেকে ঝুম বৃষ্টি, সকালে আর্জেন্টিনার ম্যাচ। তবে সেই বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ভিড় জমান হাজারো ফুটবল প্রেমী। কারো হাতে আকাশি সাদা পতাকা, কারো গায়ে মেসির জার্সি। বৃষ্টিতে ভিজেই বড় পর্দার সামনে চোখ, একটাই অপেক্ষা, প্রিয় দলের জয়। আর্জেন্টিনার উচিত ছিল প্রথম থেকে একটু অ্যাটাকিং খেলা। অ্যাটাকিং যদি খেলতো তাহলে আরেকটা গোল যদি হয়ে যেত, তাইলে এখন এক্সট্রা টাইম পর্যন্ত খেলাটা আর গড়াইতো না। আমরা ওদের সাথে আরো 7 বার খেলছি, 5 বার তো জিতছি আর 2 বার ড্র হয়েছে। তো ইনশাল্লাহ 100% কনফিডেন্স ছিলাম আমরাই জিতবো। ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জিতেছেন এবং ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতার দ্বার প্রান্তে। সবকিছু মিলে আর্জেন্টিনা ফ্যান, হ্যাপি ফ্যান। তবে মাঝে মধ্যে মনে হয় এই বুঝি মেসি শেষ। ম্যাচ যতই এগিয়েছে ততই বেড়েছে উত্তেজনা। প্রতিটি আক্রমণে নিঃশ্বাস বন্ধ হয়ে আসা আর সুযোগ তৈরি হলেই একসঙ্গে গর্জে ওঠা টিএসসি আবারও রূপ নেয় আর্জেন্টিনার নগরীতে। গুড, আলহামদুলিল্লাহ। আমরা ভাবতে পারি না যে মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাবো আটকার উপরে। তো আমরা খুশি আছি, ইনশাল্লাহ আবার ফ্রান্স দেখাইবো। জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ গোল করার চেয়ে আমরা অনেক আনন্দিত। সমর্থকদের সেই বিশ্বাসই সত্যি হয় ম্যাচের শেষ ভাগে। একের পর এক আক্রমণে 3-1 গোলের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজতেই আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। শুরু হয় বিজয় মিছিল, গান, নাচ আর স্লোগান। মাঝখানে খেলা অনেক খারাপ হয়েছে, কিন্তু লাস্টে আবার সেই কামব্যাক। আমাদের আর্জেন্টিনা কখনো হারতে পারে না, আমাদের নিরাশা করবে না। বাট 5 মিনিট যখন সময় ছিল আমরা বলছি গোল আরেকটা হবে, সেটাই হয়েছে। অনেকেই বলতেছে আজকে ম্যাচটা হেরে যাবো। আমি সবাইকে বলতে আপনারা ঠান্ডা থাকেন, জয় অবশ্যই আর্জেন্টিনা হবে ইনশাআল্লাহ। মেসি লাভ ইউ বস। খুবই ভালো লাগতেছে, ইনশাআল্লাহ এবারে কাপ আমরাই নেব। মাঠের সেই লড়াইয়ে প্রতিচ্ছবি দেখা গেল টিএসসিতেও। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উৎকণ্ঠা বদলে যায় উল্লাসে। এখন সমর্থকদের চোখ শুধু সেমিফাইনাল পেরিয়ে শিরোপার দিকে। এস.এম. মাইনুদ্দিন রিপন, 21 টেলিভিশন, ঢাকা।